আপনারা কিভাবে এরকম ফটো থেকে এরকম ফটো এডিটিং করবেন। তো এরকম জিবলি ফটো এডিটিং এখন কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ভাইরাল। আপনি টিকটক যেমন ফেসবুক টিকটক যে কোনো জায়গায় যদি পোস্ট করলেই কিন্তু ভালো পরিমাণ রিচ গেইন হয়, আর হচ্ছে ভালো পরিমাণ ভিউ জেনারেট হয়। তো এরকম ভাইরাল ফটো এডিটিং করার জন্য আজকের এই ভিডিওটা, আপনি কিভাবে এরকম ধরনের জিবলি ফটো এডিটিং করবেন সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পরিমাণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সম্পূর্ণ পরিমাণ ভিডিওটি দেখলে আপনিও এডিটিং করতে পারবেন এরকম জিবলি ফটো। তো চলুন আমি আমার ফোনের হোম পেজে যাই, হোম পেজে গিয়ে দেখাবো আপনারা কিভাবে এরকম ধরনের জিবলি ফটো এডিটিং করবেন। তো ভিউয়ার্স, এরকম ধরনের কার্টুন ফটো এডিটিং এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটা আমরা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাব। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব এখন আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখান থেকে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা লিখব গ্রোক, গ্রোক দেখে সার্চ করব। সার্চ করার পর দেখতে পারবেন এরকম একটা অ্যাপ্লিকেশন আমাদের এখানে কিন্তু চলে আসছে। নিচে দেখতে পারবেন যে কার্টুনের যে ইয়াগুলো আছে, লোগোগুলো আছে, লোগোগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। প্রায় 10 মিলিয়নের মতো ডাউনলোড কিন্তু এই অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা সিম্পলি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। যদি আমার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে, আপনাদেরকে এখানে লগ ইন করতে বলবে, সাইন আপ করতে বলবে। তো আপনারা সিম্পলি গুগল যেই জিমেল আছে, জিমেল দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার পরে এখান থেকে আমরা যেই এখানে একটা ফটো অ্যাড করব। যে ফটো অ্যাড করার জন্য এখানে সিম্পলি যে প্লাস আইকন আছে দেখতে পারতেছেন, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 3টা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে ফটোস, একটা হচ্ছে ফাইলস। ঠিক আছে, তো আমরা ফটো এড করবো, তার জন্য আমরা ফটোসে ক্লিক করবো। ফটোসে ক্লিক করার পর আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে আপনি আপনার মন মতো একটা ফটো চুজ করে নেবেন। তা আমি আমার মতো করে একটা ফটো চুজ করে নিতেছি, যে ফটোটা আপনি কার্টুন বানাতে চান। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা ফটো চুজ করে তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি সিম্পলি এই জায়গায় টাইপিং করবেন। তো এখান থেকে আপনি সিম্পলি টাইপিং করবেন মেক ইট কার্টুন স্টাইল। ঠিক আছে, তারপর এখান থেকে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, তীর চিহ্নের মতো, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার কাজ শেষ। তো দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের 2টা ছবি এখন চলে আসবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু কার্টুন যেই ছবিগুলো আছে, ছবিগুলো কিন্তু অলরেডি চলে আসছে। তো পুরোপুরি আসতে একটু সময় নেয়, যদিও একটু অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবি কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন একদম ছবির মতো হুবহুব, যেরকম ছবি দিয়েছি ওরকম ছবির মতোই হুবহুব কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এখন সিম্পলি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে সেভ অপশনে ক্লিক করলে নিচে দেখতে পারবেন যে সেভ অপশনে ক্লিক করে ডাউনলোড করবেন, অথবা উপরে 3 ডট মেনুতে ক্লিক করার পর সেভ অপশনে, ওই জায়গা থেকেও সেভ অপশনে ক্লিক করলে আপনার ফটোগুলো নিচে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি আমারগুলো এখান থেকে ডাউনলোড করলাম, সিম্পলি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।